আল্লাহ কইলা আমি তোমার ডাক শুনলেই আমার তোমার সমস্ত জীবনের গুনারে আল্লাহ রাব্বুল আলামিন কইন সেই বান্দার গুনারে maaf করিয়া আর আল্লাহ রাব্বুল আলামিন বহুত বড় এক ওলি বানাই দিলাইলা জোরে সুবহানাল্লাহ। আমি জায়াতে করিমা ইল্লা মান তাবা আমানা ওয়া আমিলা আমালান সালিহান। যদি সে বান্দা গুনাহ করিলে আল্লাহ কইন তিনটা শর্ত আমি দিলাম, যত বড় গুনাহ করো না কেন এই তিনটা শর্ত যদি তুমি মানি নাও তাহলে তোমার সমস্ত জীবনের গুনাহ আমি আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দিলাম। আল্লাহ বলে ইল্লা মান তাবা, এক নম্বরে তুমি তওবা করিলাইবা আর দুই নম্বরে আমানা তোমার ঈমানকে মজবুত করিলাও। ঈমানকে মজবুত করতে আর তওবা করতে আবার ফিরিয়া এই গুনার কাজের মধ্যে লিপ্ত হইতে না, তওবা ওলা বাটে করতে যে গুনার কারণে করতে সেই গুনার দিকে আবার আপনার লক্ষ্য করতে না। তওবা তো আমরা করি বারবার, তওবা করি ফিরিয়া বারবার গুনাহ করি, যে কারণে তওবা করি ও গুনার মধ্যে আবার লিপ্ত হয়ে যায়, আবার তওবা আবার গুনাহ, আবার তওবা আবার গুনাহ। এটার একটা মুনাফিকর লক্ষণ। এই মানুষের কোনো সময় মাফ পাইতো না, বারবার তওবা করে আবার গুনাহ করে, কয় না আল্লাহ তো মাফ করে দিবা, আমি আবার তওবা করে নেই। আল্লাহ মানে তিনটা শর্ত মধ্যে এক নম্বর হইল গিয়া ইল্লা মান তাওবা, তুমি তওবা করলে এমন ভাবে মজবুত করে তওবা করবা যাতে গুনার কাজ আর করো না। আর আমানা আবার ঈমানকে মজবুত করিলাও, ওয়া আমিলা আমালান সালিহা, বাকি জীবনটা তুমি নিয়ত করিলাও যে তোমার নেক আমলের মধ্যে কাটাই দিতা। সেই আল্লাহর বান্দা জঙ্গলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন maaf করিয়া ওলি ঘোষণা করিয়া দিলাইলা। আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই জবানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে স্বপ্নে দেখাইয়া দিলা, ও মুসা তুমি অমুক জঙ্গলের মধ্যে যাও, আল্লাহর এক ওলি সেই জায়গার মধ্যে মারা গেছে, সেই আল্লাহর ওলির তুমি দাফন কাফনের ব্যবস্থা করিলাও। বন্দা যে সময় তওবা করতে, তওবা করার সঙ্গে সঙ্গে ইন্তেকাল হয়ে গেছে জঙ্গলের মধ্যে। আমার দোস্তগণের বুজুর্গ হল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে পরের দিন বাহির হইছেন। বাহির হয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহর কইলা ইয়া আল্লাহ আমার কইলা কোনো বড় ধরনের ওলি জানা নাই, বলে তোমারে কইলি জঙ্গলের মধ্যে যাও, ওনাকে ভাই ভাই আমার এক মায়া আর মাহবুব আমার এক ওলি আছে, তাই আপনার মারা গেছে সেই জায়গার মধ্যে গিয়া তুমি দাফন কাফনের ব্যবস্থা করিলাও। বলে তুমি কিতা দিবা আল্লাহ, আমি তো মানুষের এখানে কইতাম আর কইয়া লইয়া যাইতাম, কিতা দিবা আর বলে এই জনতার মধ্যে যত মানুষ শরীক হয়ে যাইবা আমি আল্লাহ রাব্বুল আলামিন সবরে maaf করিয়া দিলাই। হুজুরে কও সুবহানাল্লাহ। এই জনতা যারা শরীক হইবা এরা কিতা করব, আমি maaf করে দিই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার বাহির হইছেন, সবরে কইছেন চলরে বা অমুক একজন ঠিক যাবে আল্লাহ ওলি মারা গেছেন, আমার জনতা তানোর দাফন কাফনের ব্যবস্থা করতাম সব চলছেন। সব মানুষ কইলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনি এটা কি কইলেন, এই মানুষ তো বড় জিনা করে বড় মদ করে বড় খারাপ মানুষ আসলো, আমরা সবে জানি এই মানুষটা বড় খারাপ আসলো। বলে না আল্লাহ কইছেন এই আল্লাহর ওলি বানায়া দিলেন, আমরা আর এটা চাই আল্লাহ সব তো ও সবরে লইয়া গেছেন, ইয়া দাফন কাফনের ব্যবস্থা করছেন, করিয়া আল্লাহর ওলি আপনার দাফন করছেন। তে আমার বড় উদ্দেশ্য হইল গিয়া যদি সেই গুনার কাজ করলে আমরা যদি তওবা করলে আবার গুনার কাজ করি না, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজবা উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আমি বান্দার সমস্ত জীবনের গুনাহ maaf করে দিলে যদি তওবা করে আর ঈমানকে মজবুত করে আর বাকি জীবনটা যদি নেক আমলের মধ্যে কাটাই দিতে পারে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার গুনার জায়গায় সওয়াবকে পরিবর্তন করে দিব। জোরে বলো সুবহানাল্লাহ, জোরে বলো সুবহানাল্লাহ। আমরা সাইদুল ইমাম, আমরা সবাই নাম জানি নি, কল কয়লা করে ইমামের নাম কি দা? পয়লা ইমাম আজম, পয়লা ইমাম আজম, আমরা ইমাম আবু হানিফা, আমরা ইমাম আজম। দুই নম্বর
শাফাঈ না সবাই মক্তব পড়েছেন তো পয়লা ইমাম আযম 2 নম্বর শাফিঈ 3 নম্বর মালিকি আর 4 নম্বর আহমদ ইবনে হাম্বলি না আহমদ ইবনে হাম্বলি একটা ঘটনা আমি কইতাম আহমদ ইবনে হাম্বলি বহুত বড় ইমাম এই সাইড পরিকার এক পরিকার ইমাম নয় তাই আহমদ ইবনে হাম্বলি দিনও 12টা দিনের দাওয়াত দেওয়া কারণ 12 সাল কয়েকদিন করে নিয়ত করিয়া দিনের দাওয়াত দিতা আমি অলিয়কর ঘটনা কইয়া যাইতে যাইতে অনেক দূর গেছেন গিয়া যাওয়ার পরে অনেক জায়গা অতিক্রম করার পরে দেখছেন সেই জায়গার মধ্যে রাহিত হয়ে গেছে দেখা যায় কোনো চিন পরিচয় মানুষও নাই থানাও কেউ চিনেন না তাই অত বড় ইমাম বলিয়া এটাও মানুষে চিনেন না হি এলাকার মানুষে এখন কোন জায়গার মধ্যে থাকতা তাই বড় চিন্তার মধ্যে পড়ে গেলা ও গিয়া ও এলাকার মধ্যে একটা মসজিদের মধ্যে গিয়ে প্রবেশ করল খেয়াল করতেন এক মসজিদের মধ্যে আমরা একটা মাগরিবের নামাজ পড়েছি মাগরিব পড়িয়া এশার নামাজ পড়িয়া আর মনে মনে নিয়ত ওটাও করছে যে আমি ওই জায়গার মধ্যে তারমু আর সারাত তিলাওয়াত করব আল্লাহ আল্লাহ করব করিয়া মসজিদের মধ্যে আমি আপনার সারাত খাটাই দিবার পরের দিন আবার উঠিয়া আমি যাইব দিনের দাওয়াত দিনের উদ্দেশ্যে আমি বার হইছি মানে আল্লাহর মায়ার মাহবুব হইতে গিয়া আপনি যে খালি ওলি হওয়া লাগবো তা না আপনি ব্যবসা করিয়া আপনার নিজের কর্ম করিয়া আল্লাহর মায়ার মানুষ বনতে পারবে জোরে বল সুবহানাল্লাহ এরকম আমি দেখাই ইমাম আহমদ ইবনে হাম্বলি সেই মসজিদের মধ্যে গিয়া আপনার এশার নামাজ পড়িছেন আর ওনার তাহার লাগে নিয়ত করছেন এই এলাকার মানুষে তানে কিছু মানুষে দেখছেন কিছু মুরব্বী হলে দেখছেন দেখিয়া কইছেন আপনি কোন জায়গা থেকে আইছেন হে আপনারা চিনি না আপনি এই কিতাল লাগি নাইছেন বলে আমি কোনো কাজল লাগি আইছি না আমি চিন্তা করি আর কোনো জায়গা তো আমার পরিচিত জায়গা নাই আমি আজকে মসজিদের মধ্যে হাঁটাইতাম আল্লাহ আল্লাহ করিয়া আর হালকা সকালে উঠিয়া আপনারা মসজিদ থেকে আমি যাইব গিয়া বলে জি না আমরা এই অপরিচিত মানুষের মসজিদে জায়গা দিতাম না বুঝছেন না ইমাম অপরিচিত মানুষের আমি জায়গা দিতাম না খাদিম সাহেব ইমাম সাহেব গাঁওর মানুষ কেউ আর মানতা না তাহলে কিটা করলাম এই মসজিদ থেকে বাইরে হয়ে আসল টাইম যে অত বড় একজন ইমাম অত বড় একজন মানুষের চিন পাইছেন না আর তাই নিজেও চিন দিতে না মানুষরাও দিচ্ছেন আমরা চিন দিলে আমি তো মেম্বার সাহেব বানাইলে আমি ও এমএলএ সাহেবের কেটার আমার চিনো না তুমি চিনো না তোমার ইন্দিরা বা তোমার যতটা আছে সারা বাতিল করে দিব ওদের কোনো পাওয়ার তাহলে মানে আমরা সকালও করার মানুষের কাছে পেশ করতাম চাই মানুষ আমার ভুলো কইতা মানুষ আমার চিনতে হাসানি মা তাই আমার দোস্ত কথার বুজুর্গ হল তাই না খেউরে চিন দেওয়াতে মসজিদ থেকে বাইরে করে দিলে এই আপনার আবার আস্তে আস্তে হাঁটিয়ে আপনার মনে করো কওলা ফাটা হাল বাজার মুখা জায়গা ওলা বাজারে দিয়ে আপনারা যাওয়া আরম্ভ করছেন রাত তোমার 10টা 11টা 12টা হয়ে গেছে গিয়া দেখেন সব দোকানপাট সব বন্ধ হয়ে গেছে গিয়া দেখলাম কোনার মধ্যে একটা লাইট আপনার জ্বলে আর একটা দোকানের কিছু পাট খোলা আছে কইলাম খের বা ও জায়গার মধ্যে আমি যাইছেন কোন মানুষের রাত্রে 12টার সময় এখন পর্যন্ত দোকান খুলিয়া রাখলো ইমাম আহমদ ইবনে হাম্বলি আপনার আস্তে আস্তে কিছু দেখছেন লাইট কোনো ধার লাগছে গিয়া ধার লাগিয়ে দেখুন একজন মানুষ রুটি বানার রুটি বানার আর আপনার রাত্রে 10টার পরে আরো দোকানদারি করে 11টা 12টা বাজে গেছে এখন পর্যন্ত দোকানদারি করে আহমদ ইবনে হাম্বলি কইলা বাবা তুমি সব মানুষ গেলা গিয়া সবার দোকান বন্ধ করে লইলা তুমি তোমার দোকানটা এখন পর্যন্ত বন্ধ করলাই না এই বেটা কইলা আপনি কাম তো নাই চিনিয়েন না কিন্তু আমি সব মানুষ যাওয়ার পরে আমি দোকানদারি করি কারণ আমার কিছু খাস কাস্টমার হল আছে রাত্রে আইন তার কারণে আমি সব মানুষের সকাল ফজরের নামাজের পরে দোকান খুলই আর আমি মাগরিবের পরে দোকান আরম্ভ করি আমার এটা উল্টা আমার কিছু কাস্টমার খাস আছে এরা রাইট চড়াবো কোথায় দোকান কামে বুঝাই ওই ইমাম আহমদ ইবনে হাম্বলি তো চিন্তা করেন না রুটি আলা বেটা চিন্তা করেন না চিন্তা ও ইমাম আহমদ ইবনে হাম্বলি কইলা রাইতারে বাপ বসে ভালো হইছে আমিও মসজিদে গেলাম তাহার লাগি তারা জায়গা দিছই না আমাদের হাতাই দিলাইছে আর তুমি যদি
হয়তো দোকান বন্ধ করতাই না আমার সাইডে দিও না তোমার লোক বর্ষক করবো না আর আমার ঘন্টা টাকা দেও আর আমি সকালে উঠে দেবো ও দোকানদার বেটা বলে ঠিক আছে আপনি থাকতে পারবেন মাথা কোথায় বুঝে রাখতো ভদ্র মানুষ ভালো মানুষ ঠিক আছে কোনো অসুবিধা নাই আপনি তা বই আপনি আমার বই আর আমি রুটি বানাই ইমাম আহমদ ইবনে হাম্বলি হয়তো এই জায়গার মধ্যে একটা চেয়ারের মধ্যে বসা অবস্থায় আর দেখেন বেটায় রুটি বানায় কিরকম রুটি বানায় ইমাম আহমদ ইবনে হাম্বলি আপনার খুব লক্ষ্য করা আমি আপনার সামনে এক আয়াত পড়লাম ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম বাবা রুটি দেয় না রে স্যার যাই না এখন মাছ ধরবার সময় পুরা পেয়ে গেছে নজরুল্লাহ সাহেব আইয়া হাসন আমি তানো আইতা বলিও তোরা আপনারা দরিয়া রাখতাম চাইলাম এর বাদে তো হল গেছে তো এখন দোয়া কবুলিয়তের সময় বালা সময় যারা রইছো তারা খুব ভাগ্যবান কিছু লইয়া দেইবা ইনশাআল্লাহ তো আমি ও কথা বলি আমার হেজারি আমার হুজুর আই দিবা তে এই যন্ত্র বইয়া এই যে রুটি হলো বেটা রুটি বানার যে সময় ময়দানে আপনার মিলায় পানির সাথে আস্তাগফিরুল্লাহ যে সময় গোল করি আপনার টুকলা বানায় আবার আস্তাগফিরুল্লাহ যে সময় রুটি বানায় আস্তাগফিরুল্লাহ কাস্টমারের হাতের মধ্যে দেয় আস্তাগফিরুল্লাহ পয়সা দেয় আবার পকেটের মধ্যে লয় আস্তাগফিরুল্লাহ সুবহানাল্লাহ এই দেখে কইলারে কারবার করে দিলাম না এই বেটা জেঠা করে আরে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ও কইলারে বা তোমার একটা কথা জিগাইতাম পৌঁছাই তুমি যে কাজ করো সেই কাজের মধ্যে হাত দিতে তুমি আস্তাগফিরুল্লাহ কেন পড়ো ও কইলা হুজুর আপনার কাছে নিয়ান না কিন্তু আমি আস্তাগফিরুল্লাহ পড়ি এই দুনিয়ার জমিনে যত কিছু পাইছি গাড়ি বাড়ি যত কিছু দেখাই এই আস্তাগফিরুল্লাহর বরকতে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমারে সব কিছু দান করতে জোরে কও সুবহানাল্লাহ আস্তাগফিরুল্লাহ মানে আল্লাহ সালেন্ডার হবে ওলারে মা এই বললে যেটা করে আস্তাগফিরুল্লাহর উপরে আমল করে আর যেটা দোয়া করে আল্লাহর কাছে এই রুটি আলা বেটা দোয়া কবুল হয় মার কিটা বুঝতে পারছেন তো আপনার ইমাম আহমদ ইবনে হাম্বলি কইলা খোসাইরে বা তুমি তো কইরা দুনিয়ার জন্য সব তোমারে আল্লাহ দিলাইছেন তোমার সব দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে খোসাই এমন কোন দোয়া আসেনি যে আল্লাহ রাব্বুল আলামিন তোমার আশা পুরাইছেন না তোমার দোয়া কবুল করছেন না বেটা কইলা জি না এমন তো কোনো দোয়া নাই কিন্তু একটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন হয়তো কবুল করছেন না মানে কোনটা খোসাই তোমার দোয়া তো तुम्हारे मुस्तजाब दावत तुम्हार दुआ कबूल হইতো তিন গুণ মানুষের দোয়া কবুল হয় এগুলো হইলে মুসাফির আর মজলুম আর মাই বাবার দোয়া আর আল্লাহর মায়ার মানুষ বলিয়া আল্লাহ আল্লাহ করিয়া যারা আল্লাহর দ্বারস্থ হইছে এরার দুয়ারে আল্লাহ ঘুরাই দেন জোরে কও সুবহানাল্লাহ আল্লাহর ওলি হলোর দুয়ারে আল্লাহ ঘুরাই দেন আমার দুস্থ আল্লাহর বুজুর্গ হল ও কইলা কোন তোমার কোন দোয়া কবুল হইছে না ও বেটায় কইলা রুকিয়ালা বেটায় কইলা বলে আমি সব দোয়া করিয়া সব পাই লাইছি কিন্তু একটা দোয়া করছি এই জবানার যে ইমাম আহমদ ইবনে হাম্বলি আল্লাহ রাব্বুল আলামিন তুমি ইমাম আহমদ ইবনে হাম্বলি আমার দেখবারটা দেখাইয়া দিও মাতিটা বুঝছেন বলে আশা করাই ইমাম আহমদ ইবনে হাম্বলি তুমি পাইছেন বলে জি না আনতা না পাইছেন আর মাতিটা কাল লগে এর লগে মাতিটা সিন পাইছেন ও কইলারে বা তোমার দোয়া কবুল হয়ে গেছে তোমার দোয়া কোনটাও আল্লাহ কুলাইয়া দিবেন না এমন দোয়া করছো তুমি যে দোয়ার কারণে তুমি ইমাম আহমদ ইবনে হাম্বলির বাড়ি যাওয়া লাগছে না ইমাম আহমদ ইবনে হাম্বলি আস্তে আস্তে তোমার দার লই লইছো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
नारे तकबीर, नारे तकबीर। अलहाज हजरत मौलाना कारी नजरुल इस्लाम साहेब, अलहाज हजरत मौलाना कारी नजरुल इस्लाम साहेब, नारे तकबीर, नारे तकबीर। হুজুর আইবে ইনশাআল্লাহ। এখন তো ওয়াজে দুমা উড়িব, কিন্তু মানুষ নাই, এর বাইরে হইব ইনশাআল্লাহ। আমার হুজুর আবার পরে মানুষ হয়তো দেখে ঘুরি আয় দিতে পারে। আমার দোস্ত হলার বুজুর্গ হল, আপনারা বক্তা মাতামাতি করবেন না, হুজুর কিছু সময় দিকে প্যান্ডেলের মধ্যে আইবে। যারা যারা ঘুমো আসেন ঘুরে যাও কা, আর বাড়িতে যারা আসেন এখন তো ঘুম কিছু ঘুরে গেছে, আপনারা প্যান্ডেলের মধ্যে তশরিফ লইয়া ইনশাআল্লাহ। দুরূদ শরীফ পড়ো। সাল্লাল্লাহু আলাইহি